ওই আমল নামা দেওয়ার সময় কেউ কাউকে স্মরণ করবে না। আয়াকাউ ফি ইয়ামিনিহি, তার ওই আমল নামাটাকে ডান হাতে পেল, আম ফি ইয়াসারিহি, নাকি বাম হাতে পেল, আমনি ওয়ারাই যহরিহি, নাকি তার বাম হাতটা সিনার ভিতরে সিনাটাকে ছিদ্র করিয়া পিছনের দিক দিয়ে টান দিয়া বের কইরা ওই বাম হাতের মধ্যে আমল নামাটা দেয় কিনা, ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না। অথচ দেখেন আমল নামা কেমন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালায়েকি, আসরের ময়দানে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি নির্বাচন করবে, আলাদা করবে। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, আল্লাহ তাআলা ওই আমার উম্মতের সামনে 99টা দফতর, 99টা খাতা ধইরা তুলবে, 99টা আমল নামার খাতা ধরে তুলবে। আমরা চিন্তা করতে পারি ওই আমল নামার খাতাগুলা আমাদের দুনিয়ার যে খাতা আছে এমন হয় কিনা। আল্লাহর রাসূল বলে, না না, কুল্লু সিজিল্লিন মিসলু আহমাদিল বাসারি, প্রত্যেকটা আমল নামার খাতার পৃষ্ঠার কত বড় জানুনি, যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় ততটুকু পর্যন্ত এক একটা খাতা তত বড় হবে। 99টা খাতা ওই সময় ধরে তুলবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আতুনকিরু মিন হাদা শাইআ, হে বান্দা তুমি কি এর মধ্যে থেকে এক একটা গুনাহ অস্বীকার করতে পারবা কিনা? বলবে, লা ইয়া রব, না অস্বীকার করতে পারবো না। আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন, তোমার উপরে কি আমার ওই ফেরেশতারা যারা লিখছিল তারা কি কোনো জুলুম করেছে কিনা? বলবে, লা ইয়া রব, না কোনো জুলুম করে নাই। আফালাকা উযরুন, তোমার কি কোনো আপত্তি আছে কিনা? বলবে, না না, আমার কোনো আপত্তি নাই। তাহলে চিন্তা করেন, হাসরের ময়দানে 99টা দফতর খাতা আমাদের সামনে থাকবে, ওই সময় কেউ কাউকে স্মরণ করবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াইদাস সিরাত, যখন ওই ফুলসিরাতের ফুলটাকে কায়েম করা হবে তখন কেউ কাউকে স্মরণ করবে না। তাহলে মিজানের ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মিজানের ভয়াবহতা কেমন হবে দেখেন। মিজানের জন্য স্বয়ং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ আমাদের আমল নামা কিন্তু মিজানের মধ্যে আপনি তুলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাউল মিজান, মিজানটাকে কায়েম করা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ লিমাই ইয়াজিনু হাদা, কার আমল নামা কার মাপা হবে বলেন না। আল্লাহ তাআলা বলবে, ইয়া মালাইকাতি, আমার ফেরেশতারা, এটা দিয়া আমি লিমান শিতু মিন খালকি, আমার বান্দার মধ্য থেকে যার মনে চাই তার আমল নামা আমি মাপব। তখন ফেরেশতারা বলে, সুবহানাক, আল্লাহ আমরা কিন্তু আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আমরা কিন্তু আপনার হক আদায় করে ইবাদত করতে পারি না। আল্লাহ আমাদের আমল নামা কিন্তু আবার ওই পাল্লার মধ্যে উঠায়েন না। অথচ ফেরেশতারা কেমন দেখেন, আল্লাহর রাসূল বলেন, আসমানের মধ্যে অর্ধ হাত জমিন অর্ধ হাত জায়গা বাকি নাই, ইল্লা মালাইকাতুনা কাইমুনা আও রাকিউনা আও সাজিদুনা মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের উপরে ফেরেশতারা অর্ধ হাত পরিমাণ বাকি নাই। কেউ সাজদারত অবস্থায় আছে, আবার কেউ রুকুর অবস্থায় আছে, আবার কেউ নামাজের হালতে দাঁড়িয়ে আছে। একেবারে সৃষ্ট লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তারা একই অবস্থায় থাকবে, কোনো গুনাহ করবে না। যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দেবে, কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমরা আপনার হক আদায় করে ইবাদত করতে পারি না। আমাদের আমল নামাটা কিন্তু আপনি মিজানের পাল্লায় তুইলেন না। মিজানের পাল্লার জন্য দেখেন ফেরেশতা সহ আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন, আমাদের কোনো চিন্তা নাই। অথচ আমরা যদি দেখি সাহাবায়ে কেরামদেরকে দেখি, যারা এমন হয়েছে যে দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে গেছে। আবু
বকর জান্নাতের সার্টিফিকেট। আল্লাহর রাসূল বলছেন আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতে, ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতে, উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতে, আলী ফিল জান্নাহ, আমার আলীও জান্নাতে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর, যদি আমার পরে নবী হতো কেহ তাহলে ওই উমরকে আল্লাহ তাআলা নবী বানাই দেন। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাহি লাউ আন্না তিলাআল আরদি যাহাবা, লাউ ইনদি তিলাআল আরদি যাহাবা লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর কসম করে উমর বলতেছে, আল্লাহর কসম, লাউ আন্না লি তিলাআল আরদি যাহাবা, যদি আমার নিকট আসমান জমিন পরপর স্বর্ণ থাকতো, লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আমি আমার সমস্ত সম্পত্তি সব দিয়া দিতাম। ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. میرے جنازے پہ رونے والوں فریب میں ہو بکور دیکھو مرا نہیں ہو غم نبی میں لباس ہستی بدل گیا ہے. کبھی زخم دل کا سجا لیا، کبھی کوئی اشک بہا لیا، یہی حال تھا میرا روز شب کہ نبی کے در پہ بلا لیا. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اللهم صل وسلم وبارك عليه.
दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरावर, बंदे को अता करते हैं चश्मे निगरावर। हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यान, हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ावर है मुजाहिद का अज़ावर, मुल्ला की अज़ावर है मुजाहिद का अज़ावर। বরতল্লা পশ্চিমপাড়া বাইতুল আকসা জামে মসজিদের মুসল্লিগণ ও যুবকদের উদ্যোগে আজকের এই মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি মুফতি খলিলুর রহমান কাশিমি সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, উপস্থিত ধর্মপ্রাণ ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে একাধিক শ্রেষ্ঠত্ব দান করে, বহু শ্রেষ্ঠত্ব দান করে আজকের এই বরকতপূর্ণ মজলিসে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করছে। দেখেন কিভাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করে আনছেন। যদি শুরু থেকে বলি, আল্লাহ তাআলার সৃষ্টি দুই ধরনের। কয় ধরনের? এক নম্বর সৃষ্টি, এক ধরনের সৃষ্টি হলো যে রূহ, যাদের ভিতরে রূহ আছে, প্রাণী। দ্বিতীয় নম্বর সৃষ্টি যারা গায়রে যে রূহ, যাদের ভিতরে রূহ নাই, প্রাণ নাই। আচ্ছা বলেন তো, প্রাণী যারা, যাদের ভিতরে প্রাণ আছে, যেই সৃষ্টিজীবীর ভিতরে, তাদের মর্যাদা বেশি নাকি প্রাণ নাই যার, তার মর্তবা বেশি? প্রাণ যার আছে তার মর্তবা বেশি। আল্লাহ তাআলা প্রথমত শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করছেন প্রাণী হিসাবে, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠত্ব, প্রাণীর মধ্যে অনেক প্রাণী আছে, কুকুর, বিড়াল, ছাগল, ওইগুলো প্রাণী। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ রূপে বানাইছেন। দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠত্ব। মানুষের মধ্যে একাধিক ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। তার মধ্যে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, সেটা হলো তৃতীয় নম্বর শ্রেষ্ঠত্ব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত অগণিত অসংখ্য নবী আর রাসূল আসছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের যে উম্মত আছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি নবীর, শ্রেষ্ঠ নবীর উম্মতে মুহাম্মাদি বানাইছেন চতুর্থ নম্বর শ্রেষ্ঠত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো আমার এই উম্মতের মধ্যে ৭২টা দল হবে, একটা দল জান্নাতি,
বাকি সবগুলা জাহান্নামী। একটা দল কোনটা জান্নাতি? আল্লাহর রাসূল বলছেন যেটার মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছে তথা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন কোনো ফেরকার মধ্যে জন্ম দেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে ওই আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই গরনের, ওই ফেরকা, ওই দলের অন্তর্ভুক্ত করছেন ৫ম নম্বর শ্রেষ্ঠ। আবার যদি দেখি এই দলের সবাইকে আজকে চলে আসছে, আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসতে পারছে। অনেকের ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি যাবে, কিন্তু আসতে পারে না, কারণ হসপিটালের বেডে অসুস্থ, ওই কারণে আসতে পারে নাই। অনেকে আবার দুনিয়ার কাজে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে এমন একটা মাহফিলের মধ্যে কিছু কথা বলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের, এবং যে মাহফিলগুলোর মধ্যে আসলে কোরআনের কথা বলা হয়, কবরের কথা জানা যায়, আখিরাতের চিন্তা আসে, ওই একটা মাহফিলের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আমি আর আপনি যখন একটা কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করি, বানাই, তখন নিশ্চয়ই ওই বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে। ওই কারণে জিনিসটা বানাইতেছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানালো, ওইটার কি উদ্দেশ্য, কোন উদ্দেশ্য বানাইছে? আল্লাহ তাআলা কি ওহেতুক আমাদেরকে বানাইছেন? সূরা মুমিনের 115 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করতেছো আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করছি আর তোমরা আমার কাছে আর ফেরত আসবা না? সূরা সাদের 27 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ তাআলা বলে, দেখো, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে আমি অহেতুক ওইগুলাকে বানাই নাই। এবার যদি প্রশ্ন করি, আল্লাহ বানাইছেন, অহেতুক বানান নাই, তাহলে কিসের কারণে বানাইছেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন্নাত গুলাকে আমি বানাইলাম আমার ইবাদত করার জন্যে। যদি প্রশ্ন করি, আল্লাহ ইবাদত করব, কতদিন করব? 5 বছর করব, 10 বছর করব, 20 বছর করব, কতদিন করব? আল্লাহ তাআলাই উত্তর দিতেছে, না না, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বরং ইবাদত করবা 5 বছর নির্ধারিত না, 10 বছর নির্ধারিত না, 20 বছর নির্ধারিত না, বরং মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করবা। এবার যদি প্রশ্ন করি, আল্লাহ মৃত্যু কি আসবেই, পাকড়াও কি করবেই, পলায়নের কোনো সুযোগ নাই? আল্লাহ তাআলা বলে, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম আনিল মাউত। আল্লাহর রাসূল আপনি জানায়া দেন, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, ওই পলায়নটা তোমাদের কোনো কাজে আসবে না। যদি আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করি, আল্লাহ তাহলে কি পাকড়াও করবেই? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকে প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। যদি প্রশ্ন করি, আল্লাহ যদি বাইগা থাকি? আল্লাহ তাআলা তখন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহর রাসূল আপনি উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, মৃত্যু এমন একটা বস্তু, যদি তোমরা তার থেকে পলায়ন করতে চাও, আর মানুষ তো পলায়ন করে, যদি করে বলে যে এই রাস্তা দিয়ে গেলে সামনে বিপদ, কেহ যাইবে না, কারণ মৃত্যুর ভয়। আল্লাহ তাআলা বলে, নবী আপনি জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করো, যদিও তোমরা তার সাথে সাক্ষাৎ করতে চাও না, ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা সাক্ষাৎ না করতে চাইলেও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যদি আবার প্রশ্ন করি, আল্লাহ যদি পলায়ন করে অন্য দেশে চলে যায়, অন্য দেশে যদি চলে যায়, তারপরও পাকড়াও করবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলাই উত্তর দিতেছে যে, দেখো, যেখানেই তোমরা থাকো, যদিও প্রাচীরের ভিতরে ঢুকে যাও, যেখানে কেহ যেতে পারে না, ওইখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে বোঝা গেল মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই।
এখন মৃত্যুবরণ তো করবই, এটা তো নিশ্চিত। মৃত্যুবরণ যে করব, এখন মৃত্যুর পরে আমাদের কি বাকি আছে? কবর বাকি আছে, হাসর বাকি আছে, ফুলসিরাত বাকি আছে, মিজান বাকি আছে। মৃত্যুবরণ যেহেতু করবই, বাঁচার কোনো উপায় নাই, কখন করব সেটা জানা নাই। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা জাতি আর প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় আছে। যখন ওই নির্ধারিত সময়টা এসে যায়, তখন 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তাহলে মৃত্যু আসবে, কবে আসবে সেটা জানা নাই। এই জন্য যদি চিন্তা করে আসবে, বৃদ্ধ বয়সে আসবে, তাহলে কি হবে? কারণ মৃত্যু কখন আসে কারো জানা আছে? তাহলে বোঝা গেল মৃত্যু আসবে। এবার চিন্তা করি মৃত্যুর পরের জিন্দেগিটা। কারণ দুনিয়ার মধ্যে আছি, কতদিন আছে? আল্লাহর রাসূল বলছেন আমারু বাইনা উম্মতি 60 ওয়া 70 ওয়া কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। দেখো, আমার উম্মতের বয়সের 60 থেকে 70 বছর হবে। ওয়া কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, 70-এর ঊর্ধ্বে যারা চলে যাবে তাদেরকে হাতে গোনা যাবে। অমুকের বাবা 70 বছর বাচ্চে, অমুকে 80 বছর বাচ্চে, অমুকে 100 বছর বাচ্চে। অর্থাৎ 70-এর ঊর্ধ্বে খুব কম, 70-এর নিচেই সবাই। তাহলে 70-এর ঊর্ধ্বে যদি খুব কম হয়, 70-এর ভিতরে যদি সবার ইন্তেকাল হয়ে যায়, বয়সটা হায়াতে জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটা 60 থেকে 70 বছর সাজানোর জন্যে 15 বছর থাকি বিদেশে। কিভাবে ভালো থাকবো, কিভাবে পরিবারকে ভালো রাখবো, কিভাবে সন্তানাদিদেরকে ভালো করাবো, ভালো খাওয়াবো, ভালো চলাবো, কিভাবে বাড়িটা করব, ওই চিন্তা ফিকিরে 15 বছর 20 বছর বিদেশের মাটিতে কাটায়। আল্লাহর রাসূল বলে দেখো, দুনিয়ার জিন্দেগির তুলনায় আখিরাতের জিন্দেগি কত বিশাল হবে জানো? আল্লাহর রাসূল বলে দেখো, যদি বিরাট সমুদ্রের মধ্যে একটা পাখি টুটটা ভিজায়, টুটের আগার মধ্যে যে পানিটা লেগে আসে, ওইটা দুনিয়ার জিন্দেগি। আর বিশাল যে সমুদ্রটা আছে, ওইটা আখিরাতের জিন্দেগি। মনীষীরা বুঝাইছে দেখো, যদি পুরো সপ্ত আসমান সপ্ত জমিনটাকে সরিষার দানা দ্বারা ভরপুর করা হয়, একটা পাখিকে নির্ধারণ করা হয় 1000 বছর পরে পরে একটা দানা এখান থেকে নিবা, একটা সময় আসবে দানাগুলা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি এত বিশাল, যেটা কখনো শেষ হবে না। আমরা মনে করতেছি কি মরলেই শেষ। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। मुसाफिर हर गुजा बाशाद वतन रायद मिदाराद, मुसाफिर हर गुजा बाशाद वतन रायद मिदाराद, चुबुलबुल दर कफस बाशाद चमन रायद मिदाराद, सोना चंदी की चमक बाश एक दिन की बात है, 4 दिन की चंदनी है फिर अंधेरी रात है। দুনিয়াটা 4 দিনের জিন্দেগি, দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকতে পারবা না। এই জন্য আখিরাতের সামানা আমি আর আপনি তৈরি করে যেতে হবে। আখিরাতের চিন্তা আমি আর আপনি করি না। দুনিয়ার মধ্যে কয়েকদিন আছে, সেটাই মনে করতেছি দুনিয়ার মধ্যে সব কিছু। যদি 5 তলা বিল্ডিং করতে পারি, সমাজের লোকেরা বলে সে সফল হয়ে গেছে। যদি 4 জন সন্তান বিদেশের মাটিতে থাকে, আর যদি মাসে লক্ষ টাকা কামাতে পারে, বলে সে সফল হয়ে গেছে। আরে সফলতা তো সেটা না। কারণ সফলতা ওই জিনিস যেটা একবার আখজ করলে, একবার হাতে আসলে কখনো জায়েল হবে না। তবে মাল যদি চিন্তা করো, তাহলে দেখো মালটা হাতে আসলে কয়েকদিন পরে চলে যায়। সন্তানাদি এখন আছে, হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে, সন্তানাদিও চলে যাবে। এটা সফলতা হতে পারে না। আরে ভাই, আমরা যদি চিন্তা করি
দুনিয়ার মধ্যে আমি আর আপনি একটা গোসলখানা বানালাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে গোসলখানা বানাইছে। মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে দেখাই দেয়, ইমাম সাহেব দেখেন না লক্ষ লক্ষ টাকা করে কত সুন্দর করে গোসলখানাটা বানাইলাম। মানুষদেরকে দাওয়াতি মেহমান আসলে নিয়ে দেখাই, দেখেন না কত সুন্দর গোসলখানা বানালাম। একবার চিন্তা করি না আমি আর আপনি আজকে যদি মারা যায়, আপনার ছেলে বলবে না যে আমার বাবাকে এই গোসলখানার মধ্যে গোসলটা দেয়া দেয়, কারণ কত শখ কইরে না গোসলখানাটা বানিয়েছিল। কোন সন্তান বলবে না যে আমার বাবার গোসল শেষ গোসলটা এই গোসলখানার মধ্যে দেয়া দেয়, কোনো কেউ বলবে না, বরং রেডিমেড গোসলখানা বানাবে। লক্ষ লক্ষ টাকা আপনি দুনিয়ার মধ্যে রাইখা গেলেন, যখন আপনার ওই চাল চলে যাওয়ার দিন চলে আসবে, কেহ বলবে না একটা সাবান পূর্ণ সাবান কিনে আনি, বলবে না, বলবে 10 টাকা দিয়ে একটা সাবান কিনে আনো, যদি বেশি আনো অপচয় হবে, দরকার নাই। জীবিত থাকতে প্রাণ পাখিটা থাকাকালে তোমাকে সাথী ধরার জন্য লোকের অভাব হতো না। যদি পজিশনওয়ালা লোক হয় তাহলে ছাতা ধরার জন্য মানুষের অভাব নাই। এমনকি যারা ছাতা ধরে তারাও নিজেদেরকে মনে করে অমুক ব্যক্তির ছাতা ধরি আমার বড় কদর, কিন্তু যখন মারা যাও ওই ব্যক্তির ছাতা ধরবে তো দূরের কথা, বিল্ডিংয়ের সামনে যদি বৃষ্টিও যদি হয় কেহ বলে না যে ঘরের ভিতরে নিয়ে আসো, বরং বলে থাক থাক লাশটা ওইখানেও থাক, নামটাই চেঞ্জ হয়ে যায়। আপনার নাম আব্দুর রহিম থাকে না, আপনার নামটা হয়ে যায় লাশ, নামটাও পরিবর্তন হয়ে যায়। কেউ আপনাকে নাম ধরে রাখে না, বরং ওই সময় আপনার সন্তান বলে না হাই রে আমার বাবা কবরের মধ্যে কিভাবে ঘুমাবে, আমার বাবা তো নরম বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, আমার বাবা তো কম্বল ছাড়া ঘুমাতে পারতো না, আজকে কিভাবে এত ঠান্ডার মধ্যে কবরের মধ্যে থাকবে। কোনো স্ত্রীও বলবে না এতদিন আমার সাথে ছিল, আজকে আমি একটা রাত তার সঙ্গ দেই, কোনো ছেলেও বলবে না, সবাই বলবে ঠিক আছে। এমনকি যদি আপনার জানাজার নামাজটা এলান করা হয় 10টা 30 মিনিটে জানাজা হবে, যদি 10টা মিনিট পিছায়া যায়, যদি 10টা 40 বাইজা যায়, তাহলে অপর ব্যক্তির ডাক দেয়া বলে তোমরা বড় কথার খেলাফ করো, বলেছো 10:30টার সময় জানাজা হবে, 10 মিনিট পিছায় গেছে এখনো জানাজা দিতেছ না, আমাদের তো অনেক কাজ আছে, আমরা বড় ব্যস্ত, তোমরা ওইটা করে ফেলো। আপনিও একদিন যখন অন্যের জানাজার মধ্যে যাইতেন ওই সময় আপনি এমন করতেন, 10 মিনিট আপনার সময় হতো না, 10 মিনিট সময় আপনি দিতে পারতেন না, বলতেন ব্যস্ত। মরণ যখন আসবে ফেরেশতারা কানের মধ্যে সাধ্বনি দেবে ইনকাতাআতিল আজাল, তোমার কিন্তু সময়সীমা শেষ হয়ে গেছে, জালাল ইশতিগাল, আপনার কিন্তু ব্যস্ততাও শেষ। বাড়িতে যখনই বলতো মুয়াজ্জিনে মাইকের দিয়া ডাক দিত আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, তুমি বলতা না না আমি বড় ব্যস্ত, গাড়িওয়ালা বলতো আমি গাড়িতে ব্যস্ত, বাড়িওয়ালা বলতো আমি বাড়িতে ব্যস্ত, নারীওয়ালা বলতো আমি নারীতে ব্যস্ত, হাটওয়ালা বলতো আমি হাটে ব্যস্ত, বাজারওয়ালা বলতো আমি বাজারে ব্যস্ত, ব্যস্ত জালাল ইশতিগাল। আজকে তোমার ব্যস্ততা শেষ, কেউ আইসা তোমার বাড়িতে ঢুকাও দিবে না অমুক বাড়িতে আছো কিনা, কেউ তোমার খোঁজ আর এখন থেকে লবে না। তবে বাকিয়াল ওয়াবাল, তোমার ঘাটি কিন্তু তোমার সামনে, কেহ তোমার সঙ্গ দিবে না, তোমার সামনে কবর বাকি আছে, তোমার সামনে হাসর বাকি আছে, তোমার সামনে ফুলসিরাত বাকি আছে, তোমার সামনে মিজান বাকি আছে। ইনকানা খায়রান ফা খায়রা, ইনকানা শাররান ফা শাররা, তোমার কবর তোমার সামনে, গাঠিগুলা তোমার সামনে, যদি আমল নামা তোমার ভালো হয় তাহলে কবরের মধ্যে আমল ওই কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, ইনকানা শাররান ফা শাররা। আর যদি আমল নামা খারাপ হয়, খারাপের শেষ নাই, কবরের মধ্যে যদি আমল নামা ভালো হয় কেমন ভালো, যখন কবরের মধ্যে রাখা হবে আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার ইদা কানা ইনকাতাউ মিনাদ দুনিয়া ওয়া ইকবাল
ইয়ারহালু মিনাল আখিরা, যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, আখিরাতে যাওয়ার সময় হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় আর বলে, আজরাইল আমার মুমিন বান্দার জানটা কবজ করবা, সাবধান ব্যথা যেন না পায়, আস্তে আস্তে করবা, যেন তোমাকে দেখে আমার মুমিন বান্দা ভয় না পায়, এমনভাবে করবা, জান কবজ করবে, হালকাভাবে করবে। তারপরে দেখেন যখন লাশটা কবরের মধ্যে রাখা হবে, যদি আমল নামা ভালো হয়, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, যে আলবিসুহু লিবাসাম মিনাল জান্নাহ, আমার ওই মুমিন বান্দার শরীরে জান্নাতের পোশাক তারা পরায়া দে, ওয়াফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, এবং ওই আমার মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা তারা বিছিয়ে দে, ওয়াফতাহ বাবা মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকে একটা দরজা ওই মুমিন বান্দার কবরে খেটে দে, যাতে ওই জান্নাত থেকে নিয়ামতগুলা আমার মুমিন বান্দা কবরে থাইকা যেন ভোগ করতে পারে। এখন যদি বলি হুজুর জান্নাতের নিয়ামত ভোগ করব, জান্নাতের মধ্যে যদি যাই কতদিন থাকবো? ওইখানে যে নিয়ামত গুলা খাইবো, ওই নিয়ামত খেলে এমন কি যেটা শেষ হয়ে যাবে, অথবা আবার কি মৃত্যু এসে করবো নাকি? আল্লাহর রাসূল বলে, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওয়া আহলুন নারিন নারা, এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দিবে, ইয়া আহলাল জান্নাহ, হ জান্নাতবাসীরা শোনো, তোমাদের জন্য চারটা সুসংবাদ, ইন্নালাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, তোমরা ওই জান্নাতের মধ্যে সর্বদাই জীবিত থাকবা, এই চিন্তা কইরো না যে মৃত্যু আবার গ্রাস করবে। ইন্নালাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, তোমরা সর্বদাই জীবিত থাকবে, কখনো মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। ওয়া ইন্নালাকুম আন তাসিহু ফালা তাকরাবু ওয়া ইন্নালাকুম আন তাসিহু ফালা তামরিদু আবাদা, তোমরা সর্বদাই সুস্থ থাকবা, কখনো অসুস্থ হইবা না। ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরাবু আবাদা, আবার চিন্তা করো, হায় হায় যদি অনেক দিন থাকি বৃদ্ধি হয়ে যায়, আল্লাহর রাসূল বলে, না না, ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরাবু আবাদা, সর্বদাই যুবক অবস্থায় থাকবা, কখনো বৃদ্ধাপনি তোমাদেরকে গ্রাস করবে না। ওয়া ইন্নালাকুম আন তানআমু, সর্বদাই নিয়ামতগুলা বরকন করবা, ফালা তাবআসু আবাদা, কখনো ওই নিয়ামতগুলা শেষ হবে না, বরং নিয়ামত যত খাইবা তত নিয়ামত আরো বাড়বে। তাহলে কোনো বই নাই। এখন জান্নাতে যেতে হলে ওই আখিরাতের কাজ করতে হবে। এবার আগের জায়গা যাই, যে আমাদের সামনে কবর বাকি আছে, কবরে ভালো ব্যবহার পাইতে হলে কি করতে হবে? ইনকানা খায়রান ফাখায়রা, আমল নামা ভালো হতে হবে। আমল নামা ভালো হলে কবরের মধ্যে ভালো ব্যবহার করবে। আমাদের ওই চিন্তা নাই, আমাদের ওই টেনশন নাই, দুনিয়া নিয়ে আসে, দুনিয়ায় মনে করি দুনিয়ায় শেষ, দুনিয়ায় সবকিছু, ওইটাই চিন্তা করে, কবরের চিন্তা আমরা করি না। অথচ দুনিয়ার মধ্যে আপনি আমল করলেও যেমন আপনার হায়াত শেষ হইতেছে, আমল না করলেও কিন্তু শেষ হইতেছে। হারুনুর রশিদের জমানার মধ্যে এক আল্লাহর ওলি ছিল, নাম ছিল বাহলুল। আমার পূর্বে যিনি আলোচনা করছে ওনার একটা ঘটনা বলছে, এটা আরেকটা ঘটনা। ওনাকে সবাই পাগল বলতো, অথচ আল্লাহর ওলি, বেশভূষা এমন ছিল। উনি চিন্তা করতেছে, হারুনুর রশিদের কাছে আমি কিভাবে দাওয়াতটা পৌঁছাইব। এখন উনি তো বাদশার কাছে যেতে হলে কিন্তু অনেক কাজ, সাধারণ মানুষ ওইখানে যেতে পারে না। সংক্ষেপে বলতেছে, এখন তার কাছে কিভাবে যাবে? তখন তিনি এমন একটা বেশ ধরছে, যেমন আমাদের দেশে বা আমাদের সমাজে ফেরিওয়ালা যারা মনে করে ওই যে কানের দুল ওইগুলা বিক্রি করে, হ্যাঁ, চাউল দেয়া যেগুলো বিক্রি করে, তারা তো সব জায়গায় যেতে পারে এমন না, যে কোনো জায়গায় যেতে পারে। উনিও এমন একটা ব্যবসা লইছে, ওই কাজটা লইছে। তবে উনার পণ্যটা কি? উনার পণ্য হইল বরফ। কে? বরফ। এখন দেখেন, বরফ বিক্রি করে আর ঘোষণা করে, ও মানুষেরা শোনো, এমন জিনিস আমি নিয়ে আসছি, তোমরা ক্রয় করলেও যেমন শেষ হবে, আমার মাল যেমন শেষ হবে, তোমরা যদি ক্রয় না করো তাহলেও আমার মাল শেষ হয়ে যাবে। বরফ এমন না? যদি মালগুলা বিক্রি করে মানুষে কিনে যেমন শেষ হবে, যদি বরফগুলা বিক্রি নাও করতে পারে তারপরে তো শেষ হয়ে যাবে, কারণ বলে শেষ। এই সংবাদটা, এই আওয়াজটা হারুনুর রশিদের কানে বলছে কি?
তাকে নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসছে, বলতেছে আচ্ছা এতগুলা জিনিস থাকতে তুমি ওই বরফটা কি কেন বাইচা নিলা? তখন ওই হারুনুর রশিদ বলে এটাই তো চাইতেছে যে তোমার কাছে আমার দাওয়াত পৌঁছানোর জন্য যাওয়ার পাইতারা তো এটা দ্বারাই করতেছে। বলতেছে হারুনুর রশিদ ওইটা দিয়ে আমি দুইটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য আমার যেমন ব্যবসা যদি বিক্রি করতে পারি তাহলে আমার এটার থেকে লাভ আসবে, টাকা পাবো। দ্বিতীয় নাম্বার হলো এটা দ্বারা আমি মানুষদেরকে ওয়াজ করি, নসিহত করি। কি ওয়াজ করো, কি নসিহত করো? বলতেছে শুনেন ওই বরফটা এমন একটা জিনিস যদি এটা বিক্রি করতে পারি যেমন শেষ হবে, যদি বিক্রি নাও করতে পারি বলে আপনি আপনি শেষ। ঠিক তদ্রুপ মানুষের হায়াতের জিন্দিগিটা হলো এমন, যদি ওইটার মধ্যে আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে যদি সমর্থ হয়, যেমনভাবে দুনিয়াটা চলবে তার হায়াতের জিন্দিগিটা যেমন শেষ হবে, যদি ওইগুলা নাও করে কেহ তাহলেও তার জিন্দিগিটা শেষ হবে। তাহলে শেষ হয়ে যাবে, চিন্তা নাই আমরা আখিরাতের উপরে কিভাবে থাকবে। এই যে আমাদের সামনে মিজান আছে, মিজানের পাল্লা, ভয় নাই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় মিজানের পাল্লার দোয়া করতেন, আল্লাহ আমার পাল্লাটা আপনি বাড়ি করে দিন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আখাযা মাতজাহু মিনাল লাইল, আল্লাহর রাসূল যখন রাত্রেবেলা ঘুমানোর জন্য যাইতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে তুমি দেখো কি আমল করলা, তুমি বুঝবা তোমার হিসাব কি হবে। ওই আমল নামা দেওয়ার সময় কেউ কাউকে স্মরণ করবে না। আয়াকাউ ফি ইয়ামিনিহি, তার ওই আমল নামাটাকে ডান হাতে পেল, আম ফি ইয়াসারিহি নাকি বাম হাতে পেল, আমনি ওয়ারাই যহরিহি নাকি তার বাম হাতটা সিনার ভিতরে সিনাটাকে ছিদ্র করিয়া পিছনের দিক দিয়ে টান দিয়া বের কইরা ওই বাম হাতের মধ্যে আমল নামাটা দেয় কিনা ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না। অথচ দেখেন আমল নামা কেমন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালায়েকি, আসরের ময়দানে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি নির্বাচন করবে, আলাদা করবে। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, আল্লাহ তাআলা ওই আমার উম্মতের সামনে 99টা দফতর, 99টা খাতা ধইরা তুলবে, 99টা আমল নামার খাতা ধরে তুলবে। আমরা চিন্তা করতে পারি ওই আমল নামার খাতাগুলা আমাদের দুনিয়ার যে খাতা আছে এমন হয় কিনা? আল্লাহর রাসূল বলে না না, কুল্লু সিজিল্লিন মিসলু আহমাদিল বাসারি, প্রত্যেকটা আমল নামার খাতার পৃষ্ঠার কত বড় জানুনি, যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় ততটুকু পর্যন্ত এক একটা খাতা তত বড় হবে। 99টা খাতা ওই সময় ধরে তুলবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আতুনকিরু মিন হাদা শাইআ, হে বান্দা তুমি কি এর মধ্যে থেকে এক একটা গুনাহ অস্বীকার করতে পারবা কিনা? বলবে লা ইয়া রব, না অস্বীকার করতে পারবো না। আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন, তোমার উপরে কি আমার ওই ফেরেশতারা যারা লিখছিল তারা কি কোনো জুলুম করেছে কিনা? বলবে লা ইয়া রব, না কোনো জুলুম করে নাই। আফালাকা উযরুন, তোমার কি কোনো আপত্তি আছে কিনা? বলবে না না, আমার কোনো আপত্তি নাই। তাহলে চিন্তা করেন হাসরের ময়দানে 99টা দফতর খাতা আমাদের সামনে থাকবে, ওই সময় কেউ কাউকে স্মরণ করবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াইদাস সিরাত, যখন ওই ফুল সিরাতের ফুলটাকে কায়েম করা হবে তখন কেউ কাউকে স্মরণ করবে না। তাহলে মিজানের ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মিজানের ভয়াবহতা কেমন হবে দেখেন। মিজানের জন্য স্বয়ং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ আমাদের আমল নামা কিন্তু মিজানের মধ্যে আপনি তুলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদাউল মিজান, মিজানটাকে কায়েম করা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ লিমাই ইয়াজিনু হাদা, কার আমল নামা কার মাপা হবে বলেন না। আল্লাহ তাআলা বলবে, ইয়া মালাইকাতি, আমার ফেরেশতারা
এটা দিয়া আমি লিমান শিতু মিন খালকি আমার বান্দার মধ্য থেকে যার মনে চাই তার আমল নামা আমি ভাববো। তখন ফেরেশতারা বলে সুবহানাক, আল্লাহ আমরা কিন্তু আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আমরা কিন্তু আপনার হক আদায় করে ইবাদত করতে পারি না। আল্লাহ আমাদের আমল নামা কিন্তু আবার ওই পাল্লার মধ্যে উঠায়েন না। অথচ ফেরেশতারা কেমন দেখেন, আল্লাহর রাসূল বলেন আসমানের মধ্যে অর্ধ হাত জমিন অর্ধ হাত জায়গা বাকি নাই। ইল্লা মালাইকাতুনা কাইমুনা আও রাকিউনা আও সাজিদুনা মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানের উপরে ফেরেশতারা অর্ধ হাত পরিমাণ বাকি নাই। কেউ সিজদারত অবস্থায় আছে, আবার কেউ রুকুর অবস্থায় আছে, আবার কেউ নামাজের হালতে দাঁড়িয়ে আছে। একেবারে সৃষ্ট লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তারা একই অবস্থায় থাকবে, কোনো গুনাহ করবে না। যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দেবে, কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমরা আপনার হক আদায় করে ইবাদত করতে পারি না। আমাদের আমল নামাটা কিন্তু আপনি মিজানের পাল্লায় তুইলেন না। মিজানের পাল্লার জন্য দেখেন ফেরেশতা সহ আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন, আমাদের কোনো চিন্তা নাই। অথচ আমরা যদি দেখি সাহাবায়ে কেরামদেরকে দেখি যারা এমন হয়েছে যে দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে গেছে। আবু বকর জান্নাতের সার্টিফিকেট, আল্লাহর রাসূল বলছেন আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতে, ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতে, উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতে, আলী ফিল জান্নাহ, আমার আলীও জান্নাতে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর, যদি আমার পরে নবী হতো কেহ তাহলে ওই উমরকে আল্লাহ তাআলা নবী বানাই দেন। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাহি লাউ আন্না তিলাআল আরদি যাহাবা লাউ ইনদি তিলাআল আরদি যাহাবা লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর কসম করে উমর বলতেছে আল্লাহর কসম, লাউ আন্না লি তিলাআল আরদি যাহাবা, যদি আমার নিকট আসমান জমিন পরপর স্বর্ণ থাকতো লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আমি আমার সমস্ত সম্পত্তি সব দিয়া দিতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা চিন্তা করতেন আর আল্লাহ তাআলার দিকে ডাকতেন, আল্লাহ তাআলাকে ডাকতেন। পাখি যখন উপর দিয়া যাইতো পাখিদেরকে বলতো তুবা লাকা ইয়া তায়র, হে পাখি তোমার বড় সৌভাগ্য, আমি আবু বকর যদি জাহান্নামে চলে যায়, যদি হাসরের ময়দানে যায়, আল্লাহ তাআলা আমার থেকে হিসাব কিতাব লইবে। তবে তুমি পাখি এমন কপাল তোমার বলা, যদি তুমি মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাকে বলবে মাটি হয়ে যাও, মাটি হয়ে যাইবা, তোমার কোনো হিসাব কিতাব লবে না। কিন্তু আমি আবু বকর, আমার কিন্তু হিসাব কিতাব আল্লাহ তাআলা আখিরাতে লইবে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা একদিন আবু বকর কান্না করতেছে আর আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকর এই আয়াতটা তেলাওয়াত করে আর সারা রাত্র কাঁদতে কাঁদতে পার করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, আবু বকর এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে যে মুমিনের জান আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করেছে, তুমি আবু বকর কেন কাঁদো? এই আয়াত পড়ো আর কাঁদো। আবু বকর ডাক দিয়া বলেন, রে লোকেরা, তোমরা চিন্তা করছো নি? দেখো না, 1 মাস পূর্বে একজন মহিলা আমার কাছে আসছে, একটা কাপড় নিয়ে আসছে। আবু বকর কাপড় বিক্রেতা ছিল। 1 মাস পরে একজন মহিলা আসছে, আয়েশা বলতেছে, আবু বকর নাও তোমার কাপড়, এটা ফেরত নিয়ে নাও, আমার টাকা আমাকে বুঝিয়ে দাও। আবু বকর বলে, কেন তুমি এমন করছো? বলে, কোনো কারণ নাই,
বরং কোনো টুটাও নাই, কোনো সমস্যা নাই, বরং আমার কাছে ক্রয় বিক্রয়টা পছন্দ হয়েছে না, এই জন্য তোমার মালটা তুমি রাইখা দাও, আমার টাকাটা আমারে দেয়া দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবারা রে, যদি হাসরের ময়দানে আমি আবু বকর আল্লাহ তাআলার কাছে যাই, যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আবু বকর কে নিয়ে আসছো, যদি আমি বলি আল্লাহ তাআলা আপনি তো ওয়াদা করেছিলেন আমাদের জানমালের বিনিময়ে জান্নাত দিবেন, আমি আমার জানমাল সবকিছু আপনার রাস্তায় দেয়া দিয়েছি, যদি আল্লাহ তাআলা আখিরাতের ওই দিনে আমি আবু বকরকে যদি বলে আবু বকর দুনিয়ার মধ্যে তোমাদের সাথে একটা ক্রয় বিক্রি করেছিলাম, চুক্তি করেছিলাম, তবে আখিরাতে এখন আমার কাছে ওই ক্রয় বিক্রয় চুক্তিটা পছন্দ হয় না, বরং তোমার জানমাল তুমি নিয়ে নাও আর আমার জান্নাত আমি নিয়ে নিছি, তাহলে আমি আবু বকরের ওই দিন কি অবস্থা হবে? এই জন্য হযরত আবু বকর কাঁদতেন আর ওইগুলা দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। কুন বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল, কুন বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল, মুফলিসান বিসিদকি ইয়াতি ইনদামা বিকা ইয়া জলিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল। अल्लाह अल्लाह क्या मुसा मुर्शिद का मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शम्अ में हिम्मत कहा जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। आखिरतेर चिंता आमी आर अपनी करी ना, অথচ আখিরাতের ওই হাসরের ময়দানের ভয়াবহতা নবীগণ পর্যন্ত আখিরাতের থেকে পানা চাইতেন, নবীগণ পর্যন্ত আখিরাতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আমার সাহাবায়ে কেরাম শোনো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের সর্দার আমি মুহাম্মদ হব। হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা জানো নি কেন হব আমি? শোনো, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজমাউন নাসাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা, আল্লাহ তাআলা একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে একত্রিত করবে, ফি সাঈদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে আবদ্ধ করবে। এমন একটা পরিস্থিতি হবে ওই সময় ফাতাদুনুশ শামসু, সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে। গুনাহগারগুলা ওই সূর্যের তাপের কারণে তারা গামতে থাকবে। কেমন গামবে, কেমন গামবে? আল্লাহর রাসূল বলেন, যাদের ঘাম যতটুকু, গুনাহ যতটুকু গামবে ততটুকু, কাহারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, আবার কারো গাম কোমর পর্যন্ত চলে আসবে। ৭০ যিরা, ৭০ গজ পর্যন্ত ঘামবে ঘামবে। কাহো আবার হাত্তা, এমনকি একেবারে ইয়াবলুগু আযানাহুম, কাহারো গাম একেবারে কান পর্যন্ত চলে যাবে। ইউলজিমুহুমুল আরকু ইলজামা, তাদেরকে ঘামে একেবারে ডুবিয়ে ফেলবে। এমন অবস্থায় মধ্যে একজন আরেকজনকে বলবে, হাল তানজুরুনা মাইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা দেখো না কাউকে পাও কিনা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু বাদুহুম লিবাদিন, তখন কতক লোককে বলবে, আলাইকুম বিআদামা, তোমরা হযরত আদম নবীর কাছে যাও, তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। ফায়াতুনা আদামা, তারা সকলে হযরত আদমের কাছে আসবে। আয়েশা বলবে, ইয়া আদম, হে নবী আদম, আনতা আবুল বাশার, আপনি তো মানুষদের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে বানাইছে। ওয়া নাফাখা ফিকা, এবং আপনার ভিতরে ওয়া নাফাখা রূহুহু,
আল রূহাহু, আল্লাহ তাআলা রূহটা আপনার ভিতরে দান করেছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, এবং ফেরেশতাদেরকে আদেশ করেছে তারা সকলে আপনার সিজদা করেছে। ইশফা' লানা ইলা রাব্বিকা, আজকে আপনার রবের নিকট একটু সুপারিশ করেন না, যেন রব আমাদের বিচার কাজটা শুরু করে দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব বা'দাহু ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা। না না, আমি আজকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা, আজকে আমার রব এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হয় না, পরেও কখনো এত রাগান্বিত হবে না, বরং আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি, বরং আমারই তো আজকে সুপারিশ লাগবে, আজকে আমারই তো সুপারিশ লাগবে। ফাযহাবু ইলা গায়রি, তোমরা আমার পরে অন্যের কাছে যাও। ফাযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। ফাযহাবু ইলা নূহিন, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। ফায়াতুনা নূহা, সকলে দৌড়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আয়েশা বলবে, ইয়া নূহ ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদি, আপনি তো জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল। ইশফা' লানা ইলা রাব্বিকা, আপনার রবের নিকট একটু সুপারিশ করেন না। আলা তারা মা বালাগাকুম, আলা তারা, আপনি কি দেখেন না আমরা কোন অবস্থার মধ্যে আছি, একটু সুপারিশ করেন না। তখন ওই নূহ নবী বলবে, না না, আমিও আজকে পারবো না। ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা, আমার রব এত রাগান্বিত হয়েছে, লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা, পূর্বে কখনো এত রাগান্বিত হয় নাই, পরে কখনো এত রাগান্বিত হবে না। ফাযহাবু ইলা গায়রি, তোমরা আমার পরে অন্য নবীর কাছে যাও। ফাযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ফায়াতুনা ইব্রাহিমা, সকলে দৌড়ে আসবে ইব্রাহিমের কাছে আসবে। আয়েশা বলবে, ইয়া ইব্রাহিম আনতা খলিলুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার খলিল এবং আল্লাহ তাআলার রাসূল। ইশফা' লানা ইলা রাব্বিকা, আজকে একটু আপনার রবের নিকট সুপারিশ করেন না। আল্লাহ যাতে বিচার কার্যটা শুরু করে দেয়, তারপরে হয়তো জান্নাতের মধ্যে দিবে অথবা জাহান্নামের মধ্যে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবে, না না, আমিও পারবো না। ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা, আমিও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হয় নাই, পরেও কখনো এত রাগান্বিত হবে না। নাফসি নাফসি নাফসি, বরং আজকে আমারই তো সুপারিশ দরকার। ফাযহাবু ইলা গায়রি, তোমরা অন্যের কাছে যাও। ফাযহাবু ইলা মূসা, তোমরা মূসা নবীর কাছে চলে যাও। ফায়াতুনা মূসা, সকলে দইরা মূসার নিকট যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে, ইয়া মূসা, আপনি আজকে, হে মূসা, ইশফা' লানা ইলা রাব্বিকা, আপনার রবের নিকট একটু সুপারিশ করেন না। কারণ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ তাআলা তো আপনাকে ফজিলত দান করছেন, রিসালত দিয়ান, নবী বানায়া, রাসূল বানায়া, ওয়া বিকালামিহি, এবং আল্লাহ তাআলার সাথে আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আপনাকে আল্লাহ তাআলা ফজিলত দান করেছে। ইশফা' লানা ইলা রাব্বিকা, একটু সুপারিশ করেন না। মূসা বলবে, না না, আমিও পারবো না। ফাযহাবু ইলা গায়রি, তোমরা আমার পরে অন্যের কাছে যাও। ফাযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, সকলে দৌড়ে ঈসা নবীর কাছে চলে আসবে। আয়েশা বলবে, ইয়া ঈসা, এ ঈসা, আপনি আজকে একটু সুপারিশ করেন না, কারণ আল্লাহ তাআলা, আপনি তো আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার রাসূল। ওয়া কালিমাতুহু, এবং আল্লাহ তাআলার কালিমা। ওয়া নাফাখা কাফি, এবং আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, মরিয়মের পেটের ভিতরে দিয়েছেন আল্লাহ তাআলা। আজকে একটু সুপারিশ করেন না। বলবে, না না, আমিও পারবো না। ফাযহাবু ইলা গায়রি, তোমরা অপরের কাছে যাও, অন্যের কাছে চলে যাও, আমিও আজকে পারবো না। দেখেন, ওই নবীও বলবে, ঈসাও বলবে, না না, আমি আজকে পারবো না। ফাযহাবু ইলা গায়রি, তোমরা
তোমরা অন্যের আমার পথে পড়ে যাও ফাদহাবু ইলা মুহাম্মাদিন, তোমরা মুহাম্মদ নবীর কাছে যাও। ফায়াতুনা মুহাম্মদ, সকলে দৌড়ে আসবে মুহাম্মদের কাছে। আয়েশা বলবে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ, ও মুহাম্মদ আপনি তো আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহর হাবিব। কদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আজকে একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না। আল্লাহর রাসূল বলেন ফাআনতালিকু, আমি হাঁটতে থাকবো। ওয়া আকাউ সাজিদান তাহতা আরশি, এবং আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে সেজদার মধ্যে পড়ে যাব। সেজদায় পড়ে আল্লাহ তাআলার কিছু প্রশংসা এমন করব, আল্লাহ তাআলা একটু পরে ডাক দেবে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান। আজকে আর ওইখানে আপনি কাঁদতে হবে না। দুনিয়ার মধ্যে উম্মতের জন্যে, মানুষের জন্যে অনেক কাঁদছেন, দান দান মুবারক শহীদ করছেন, পিঠটাকে জাজরা বানিয়ে ফেলছেন, চালনির নেই, পুরা রক্তে রঞ্জিত হয়ে গেছেন। এই উম্মতের জন্য আজকে আর কাঁদতে হবে না। সাল তুতা, আজকে আপনি চান কি চাইবেন আপনাকে দেওয়া হবে। শাফি তুশাফা, সুপারিশ করেন কার ব্যাপারে করবেন, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকেই জান্নাতে দেওয়া হবে। কুল তুসমা, বলেন কি বলবেন, যা বলবেন তাই শোনা হবে। আল্লাহ তাআলা তখন বলবে, তখন আল্লাহর রাসূল মাথাটা উঠায় বলবে উম্মতি ইয়া রব, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আল্লাহ তাআলা তখন বলবে ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাবা আলাইহিম মিন বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ, আপনি আপনার উম্মতদের মধ্য থেকে যাদের হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতের ডান দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করুন। এই লম্বা হাদিস বলার উদ্দেশ্য, যেই কথাটা হাসরের ময়দানে নবীগণ সহ আল্লাহ তাআলার কাছে পানা চাইবে, এই হাসরের ময়দানের ভয়াবহতা কতটুকু আমরা তো ওই চিন্তাটা করি না। আখিরাতের মধ্যে কিভাবে বাঁচবো, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার সামনে কি জবাবটা দিব, কারণ মরতে তো হবে, চলে যেতেই হবে, ওইখানে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। তাহলে কি করব, কিভাবে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে আমরা আল্লাহ তাআলার কাছে আযাব থেকে বাঁচতে পারবো, কবরের আযাব থেকে কিভাবে বাঁচতে পারবো, হাসরের আযাব থেকে কিভাবে বাঁচতে পারবো, ওই চিন্তাটা আমি আর আপনি করি না। অথচ দুনিয়ার থেকে চলে যেতেই হবে, থাকতে তো পারবো না, কয়েকদিন আসি পরেই চলে যাবে। একটু তাকবীর দিন। সম্মুখে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, উনার তাফসীর, চমৎকার তাফসীর করেন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাশিমি সাহেব। হযরত একটু পরেই বয়ান করবেন, এখনই করবেন, আমি একটু শেষ একটু টাইম আনতেছি। যেই কথাটা বলতেছিলাম হযরত, যেই কথাটা বলতেছিলাম, দেখেন আমরা হাসরের ময়দান থেকে, অথচ ওইখান থেকে বাঁচার জন্য কি করলাম, সাহাবায়ে কেরাম কেমন করছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তালা সুফুফ আসহাবিহি ফি ইয়াউমি বদরিন, ইয়াউমু বদর, বদর যুদ্ধের দিন আল্লাহর রাসূল মুসলমানদের কাতার ঠিক করতেছে, কারণ কাফেররা সামনে দাঁড়ানো, মুসলমানদের কাতার ঠিক করার জন্য আল্লাহর রাসূল কাতার ঠিক করতেছেন। ওয়াফি ইয়াদিহি কিদহুন, আল্লাহর রাসূলের হাতের মধ্যে একটা তীর, ইউআদ্দিলু বিহিল কওমা, যেই তীর দ্বারা আল্লাহর রাসূল মুসলমানদের কাতার ঠিক করতেছে। এমন সময় এক ব্যক্তি সাওয়াদ, ফামাররা বিস সাওয়াদ ইবনে গাজিয়া, সাওয়াদ ইবনে গাজিয়া এক সাহাবী, এই কাতার দিকে সামনে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতাআনাহু, আল্লাহর রাসূল হাতে থাকা তীর দ্বারা তাকে খোঁচা মারছেন এবং বলছেন ইস্তাবি ইয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি তোমার কাতারের মধ্যে চলে যাও। তখন ওই সাওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ আউজাতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি তো আমাকে আঘাত করছেন, সুতরাং ফাআকিদিনি, আমি আঘাতের কি করব, বদলা নিব, আঘাতের বদলা নেওয়ার আপনি সুযোগ করে দেন। তখন আল্লাহ
আল্লাহর রাসূল বলে ঠিক আছে বদলা নাও। ওই সাওয়াদ তখন বলতেছে আল্লাহর রাসূল ইন লাইসা আলাইয়া কামিসুন, যখন আপনি তীরটা দ্বারা আমাকে খোঁচা দিছেন আমার মধ্যে তো কোনো কাপড় ছিল না। ও ইন্না আলাইকা কামিসুন কামিসান, আর আপনার তো কাপড় আছে, সুতরাং কাপড়টা তুলেন। বা কাশাফা আল্লাহর রাসূল বা কাশাফা আল্লাহর রাসূল তুলছে কাপড়টা, তখন সাওয়াদ কি করছেন ফাহতাদানাহু, ওই সাওয়াদ আল্লাহর রাসূলের পিছন দিক দিয়ে গিয়া ওয়াজআলা ইউকাব্বিলু কাশহা, আল্লাহর রাসূলের ওই কোমরের মধ্যে চুমু দিতে শুরু করছেন। আল্লাহর রাসূল বলতেছে ইয়া সাওয়াদ করলা কি আর বললা কি, বলছো বদলা নিবা কিন্তু এমন কেন করছো, মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, এ সাওয়াদ এটার উপরে তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো। তখন ওই সাওয়াদ বলতেছে আল্লাহর রাসূল হাজারা মা তারা, আপনি তো দেখতেছেন কোন একটা অবস্থা, সামনে কাফেররা দাঁড়ানো, মুসলমানরা সারিবদ্ধ, এখনই লড়াই হবে, জানি না গাজী হব নাকি শহীদ হব। তবে আল্লাহর রাসূল আমি চাইছি উরিদু আইয়াকুনা আখিরুল আহদি বিকা, আমার শেষ কাজটা আপনার সাথে আইয়া মুসা জিলদি জিলদাক, যেন আপনার শরীরের সাথে আমার শরীরটা চামড়াটা লাগে। কারণ যদি আখিরাতে যদি শহীদ হয়ে যায়, মারা যায় কোনো কারণে, যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার ফায়সালাটা জাহান্নামীদের কাতারে করে, যেন আল্লাহ তাআলাকে বলতে পারি আল্লাহ একটু আগেই তো আপনার হাবিবের সাথে সংস্পর্শ হয়েছে, একটু আগে আপনার হাবিবের শরীরের মুবারকের সাথে আমার শরীরটা লাগছে, আমাকে জাহান্নামে দিতে পারবেন না। ওই সাহাবায়ে কেরাম ওসিলা তালাশ করতেন জাহান্নাম থেকে বাঁচার। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করে, আখিরাতের যাওয়ার পরে যে ঘাটিগুলো আমাদের সামনে ওইগুলা যেন আমরা পার করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।